আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই পবিত্র সময়, ইফতার পরবর্তী সুন্দর সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির পর্দায় লাবেলু নিবেদিত আমাদের প্রতিদিনের আয়োজন প্রতিদিন ইফতারে সিরাতে নববী। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শিক দিক, সিরাতের প্রয়োজনীয় দিক ইত্যাদি নানা বিষয়ের উপর সিরাত ভিত্তিক এই আয়োজনটি আপনাদেরকে এজন্য উপহার দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমাদের রমাদান, আমাদের কোরআন চর্চা আরও বেশি ফলপ্রসূ হয়। আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে যাকে পেয়েছি, পরিচয় করিয়ে দিচ্ছি দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমাদের সিরাতের এই প্ল্যাটফর্মে। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। স্যার, আমরা গত পর্বে আপনার মাধ্যমে দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছিলাম সিরাতের প্রয়োজনীয়তার উপর কিছু কথা। সেই ধারাবাহিকতায় কিছু বিষয় আজকেও আপনার মাধ্যমে উপহার দিতে চাই। যেহেতু রমাদান মাত্র শুরু, আমরা আজকের পঞ্চম রমাদান, সিরাত নিয়ে এবং আদর্শগত দিক নিয়ে আমাদের অন্যান্য পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কথা হচ্ছে। আপনার কাছ থেকে আমরা স্পেশালি আজকে জানতে চাইব, সমকালীন প্রেক্ষাপটে সিরাতের চর্চাটা কিভাবে করা উচিত, কিভাবে হবে? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়াদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা অবতারণা করেছি, যেটি আমার সহ সবার জানা জরুরি। জি, প্রথমত হচ্ছে, সমকালীন বিশ্ব আজকে সবচেয়ে যে জায়গাটিতে চ্যালেঞ্জ ফেস করছে, সেটা হলো মানুষের ব্যক্তি চরিত্র, ব্যক্তি পরিবার এবং মানসিক সামাজিক প্রশান্তির জায়গাটায়। তো সেই জায়গাটাই মূলত সিম্বল অফ রহমা বা রহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এবং সেটিকে আমরা যদি এভাবে বুঝতে চেষ্টা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে আমি যদি দেখি, তাহলে নবুয়ত পূর্ব সময়ের যে সময়কালটি ছিল, সেই সময়কালটিতে 40 বছর বয়স তিনি সম্পূর্ণ একটি বৈরী, অন্ধকারাচ্ছন্ন, শৃঙ্খলাহীন একটি সমাজে বেড়ে উঠেছেন, যেখানে নীতি নৈতিকতা আদর্শ বলে কিছুই ছিল না। তো সেই সমাজে তিনি বেড়ে উঠেছেন, মাহারা একটা সন্তান, বাবাহারা একটি সন্তান। কিন্তু এই বেড়ে ওঠার মধ্যে সেই সমাজের কোনো কুসংস্কার, কোনো কালিমা তাকে স্পর্শ করেনি। কিভাবে সম্ভব হয়েছে? কিভাবে সম্ভব হয়েছে? সেই সমাজের মধ্য থেকেই তিনি আল আমিন উপাধি পেয়েছেন। আস-সাদিক উপাধি পেয়েছেন। তার চরিত্র মাধুরীতে তিনি আস-সাদিক উপাধি পেয়েছেন। ব্যবসা করতে গেছেন, সেখানে তাজিরুল আমিন উপাধি দেওয়া হয়েছে। বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী, আমানতদার, এই উপাধিগুলো তিনি পেয়েছেন। এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও তার সিদ্ধান্ত শোনা হতো। জি, সেই বিশৃঙ্খল, অন্ধকারাচ্ছন্ন জাহিলি পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিজেকে পুত পবিত্র রেখেছিলেন, আপনি সমকালীন সময় বলেছেন। আজকের সময়ে গোটা পৃথিবী জুড়ে আদর্শিক যে দেউলিয়াপনা চলছে, নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় চলছে, সেই সময়ে আমাদের যুবকরা, আমাদের সন্তানদেরকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব সময়ের জীবনের মুখোমুখি করে দিতে পারি। আপনি যদি বলেন কিভাবে, জি, আমি সিরাতের প্রায়োগিক রূপটাকে এভাবে বুঝি। যেমন ধরুন, আপনার 5 বছরের একটা বাচ্চাকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি করে দেন যে আপনি তার মতো করে আপনার সন্তানকে গড়বেন। তাহলে কোথায় পাবেন তাকে? তাকে পাবেন হচ্ছে সদ্য মা হালিমার কাছ থেকে ফিরেছে মায়ের কাছে, বাবা নেই, দুধমার কাছ থেকে ফিরে এসেছেন মক্কার পরিবেশে। মা তাকে কোলে করে বুকে রেখে আদরের ধন, স্বামীহারা একমাত্র সন্তান মানিক নয়নের মণিকে নিয়ে কীভাবে সময়টা পার করছেন। তার দাদি সালমার কাছে, অর্থাৎ নবীজি কিন্তু এতিম ছিলেন, অনাদরে অবহেলায় বড় হননি। এই 5 বছরের বাচ্চাটা যখন ফিরে এলেন, তখন মায়ের বুক থেকে কখনো দূরে যাচ্ছেন না। দাদি সালমা এবং মা, তারা সেই সময়ের সবচেয়ে ভালো সাহিত্য জ্ঞান রাখতেন। তাদের কাছ থেকে তিনি খাওয়া দাওয়া করছেন, শারীরিক বড় হচ্ছেন, আর তাদের কাছে ভাষা, জ্ঞান, তৎকালীন জ্ঞান চর্চার জায়গাটায় পরিবার থেকেই তিনি পরিপুষ্ট হচ্ছেন। আর সময় পেলেই দাদার সাথে বাইতুল্লাহ চত্বরে গিয়ে বিচার আচার দেখছেন দাদা আব্দুল মুত্তালিবের।
চাচা আবু তালিব পাশে আছেন, চাচারা আছেন। এর মধ্যে থেকেই এই 5 বা 6 বছরের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আপনি আপনার সন্তানকে কি মা হিসেবে সেই সময় দিতে পাচ্ছেন? আপনার সন্তানকে কি তার দাদা দাদু, নানা নানু এই মুরব্বীদের সংস্পর্শ দিতে পাচ্ছেন? যদি না পারেন তাহলে আপনার সন্তান শরীরে বড় হবে, পরিপুষ্ট হবে, কিন্তু মানসিকভাবে সে অপুষ্টি নিয়ে বড় হবে। কারণ মায়ের বাৎসল্য কে দেবে আপনি মা ছাড়া? বাবার স্নেহ কে দেবে আপনি বাবার সঙ্গ ছাড়া? হ্যাঁ, যদি এতিম হয়, মাহারা হয়, সেটা ভিন্ন কথা। তো আজকের প্রজন্মের সিরাত চর্চার জায়গায় আমি বলবো বাবা মাকে এই উপলব্ধির জায়গায় আনতে হবে যে 5 বা 6 বছরের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি আপনার সন্তানকে দেন। আপনি 12 বছরের কিশোরকে, আপনার সন্তান 12 বছরের কিশোর, তো 12 বছরের কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার সন্তানকে নিয়ে যান, তার জীবন ইতিহাসে আছে, সেখান থেকে মুখোমুখি করেন যে তিনি মারামারি করছেন না, ছেলেদের সাথে খারাপ কাজে যাচ্ছেন না, চাচার সংসারে একটু হেল্প করছেন। ইতিমধ্যে 8 বছরে দাদা বিদায় নিয়েছেন, চাচার সংসারে আছে, হেল্প করছে, নানা কাজ করে দিচ্ছে, ছাগল চড়াতে যাচ্ছে, মেষ চড়াতে যাচ্ছে, মানে সংসারের কাজ কাম করছে, ওই সময়ের জন্য যা আছে সব করছেন, কিন্তু কোনো খারাপের সাথে যাচ্ছেন না। আমার আপনার বাচ্চাকে এইভাবে মানে নবুয়ত পূর্ব সময়ে আপনি মুখোমুখি করেন, আপনার সন্তান আস-সাদিক, আল আমিন, আত-তাজিরের গুণাবলী বৈশিষ্ট্য অর্জনের জন্য প্রেরণা পাবে, উৎসাহ পাবে। এটা হলো নবুয়ত পূর্ব। এটার প্রতি ঈমান আনার জরুরত নাই, এটা অনুসরণের বাধ্যবাধকতা নেই শরীর, কিন্তু আবার আপনার সন্তানকে ছোট থেকে গড়ে তোলার জন্য এই নির্দেশনাটা আছে, সুযোগ আছে। জি, একই সাথে মনে হয় স্যার আদর্শ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বয়সে সবার জন্য রেখে গিয়েছেন। আপনি যেমন বললেন ছোটদের মুখোমুখি করে দিতে ওই বয়সের মোহাম্মদ, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবার পিতা, দাদা, চাচা তাদের কি ভূমিকাটা হবে সেই আদর্শও তো রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পিতা ছিলেন, দাদা ছিলেন, নানা ছিলেন। সুতরাং এই দিকটাও মনে হয় সেই জায়গাটাই বলছি তিনি দাদা হিসেবে কি করেছেন। জি, এখন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে জি জি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চার যদি আমরা প্রায়োগিক বা বাস্তব দিকগুলোকে দেখি, তাহলে নবুয়ত পরবর্তী সময়ে আমরা যখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সন্তান শিশুকাল পার করেননি, সুতরাং তিনি দাদা হতে পারেননি, কিন্তু তিনি নানা ছিলেন। তার ঘরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা প্রতিপালিত হয়েছে। তো সিরাত চর্চার শুধু সন্তানদের জন্যই আমি বলবো না, মানে নবুয়ত পরবর্তী সময়ে তিনি কি করেছেন? তিনি স্বামী হিসাবে ভূমিকা পালন করেছেন, রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন, মজলুমদের নেতা হিসেবে ভূমিকা পালন করেছেন, সংস্কারক হিসেবে ভূমিকা পালন করেছেন, সামরিক লিডার হিসেবে ভূমিকা পালন করেছেন। এই সব জায়গায় তিনি যে নীতিগুলো অনুসরণ করেছেন, আমার আপনার জীবন চলায় ওই পর্বগুলো আমরা তাকে সেভাবে দেখিনি। যেমন আমাদের বৈবাহিক জীবনে আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল স্বামী হিসেবে সামনে রাখতে পেরেছি, তাহলে তারা তাদের স্বামী হিসেবে রোলটাকে যত ভালো করতে পারবেন, আর যাদের সামনে স্বামী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল না, তারা অত সুন্দর করার কথা না। জি, বৈবাহিক জীবনে যে নারী উম্মাহাতুল মুমিনিনদের সামনে রাখতে পেরেছেন, তাদের জীবন যত সুন্দর হবে, নিশ্চয় এর বাইরে গেলে হবে না। আমরা সুনির্দিষ্ট বিষয়ের আলোকে আলোচনায় আসবো পরবর্তী কোনো পর্বে ইনশাআল্লাহ। তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন, সন্তানদের প্রতি তিনি কেমন ছিলেন। আজকে একেবারেই সময় সংক্ষিপ্ত হয়, বিদায় নিয়ে নিতে হচ্ছে। স্যার, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সামনে কোনো পর্বে আবার দেখা হবে। দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এমন, আমাদের মাথাটা কত ছোট, আমরা রোদ এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা যখন ইউজ করি, তখন মাথার তুলনায় ছাতাটা চারিদিকে গোল একটু বড় হয়ে থাকে, যেন আমাকে প্রোটেক্ট করতে পারে। এটা একটি এক্সাম্পল। আমাদের জীবনটা আর কতটুকু বড়, আমাদের জীবনের যত দিক রয়েছে আল্লাহর নবীর সুন্নাহ আদর্শ হিসাবে তাকে অনুসরণের পথ ছাতার মতো চতুর্দিক থেকে আমাকে ঘিরে রেখেছে প্রিয় নবীর সিরাত। আমি জীবনের যে পর্যায়ে যে সমস্যায় পড়ি না কেন, যেই সেক্টরেই যাই না কেন, সকল সেক্টরে একজন মহামানব রয়েছে যার জীবন আদর্শ থেকে আমরা কোনো না কোনো সলিউশন পেয়ে যাব। এটিই হচ্ছে আমার রাসূল, এটিই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। ইনশাআল্লাহ আমরা একে একে সেই মুজিজা সম্পর্কে এবং সেই জীবন চরিত্র সম্পর্কে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী দিন একই সময় একই চ্যানেলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।